আসসালামু আলাইকুম। আগামীকাল আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচ। নো 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 আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচ না। কালকের ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনা বনাম ব্রাজিগাল। ব্রাজিগাল মানে আপনি বুঝতে পারতেছেন কি বোঝাতে চাচ্ছি। কারণ খেলবে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে, কিন্তু খেলাটা হবে কলম্বিয়া, ব্রাজিল এবং পর্তুগালের বিপক্ষে। কারণ আর্জেন্টিনার সমর্থকরা সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করবে, কিন্তু কলম্বিয়াকে শুধু কলম্বিয়ার সাপোর্টাররাই সাপোর্ট করবে না। রোনালদোর ফ্যান, ব্রাজিলের ফ্যান, বাংলাদেশে এইসব অসংখ্য যারা আছে তারা সাপোর্ট করবে। যাই হোক, ম্যাচটা যেরকম হবে, ডিমারিয়া, আলভারেজ এবং মেসি তো খেলবেই, স্ট্রাইকারে খেলবে। তারা অবশ্যই ডিমারিয়া প্রথম থেকে খেলবে, সেই সাথে এনজো ফার্নান্দেস এবং ডিপল, ম্যাকালিস্টার তো থাকবেই। মাঠে যেখানেই বল সেখানেই ডিপল, আমরা তাকে দেখতে পাবো। খুবই বড় কিছু প্রত্যাশা থাকবে রদ্রিগো ডিপলের কাছে। সেই সাথে চীনের মহাপ্রাচীর এমিলিয়ানো মার্টিনেজ তো আছেই, সে তো থাকবেই। তো আশা করি কলম্বিয়াকে উড়িয়ে দিতে পারবে। আবারও কোপার ফাইনাল আর্জেন্টিনা, আরও একটি ফাইনাল, আরও একটি শিরোপা জয়ের হাতছানি। টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা অর্জনের বড় একটা মাইলফলক স্পর্শ করতে চলেছে আর্জেন্টিনা। কলম্বিয়াও কিন্তু কম না, কলম্বিয়া দুর্দান্ত খেলে আসতেছে। তারা বিশ্বকাপের পর থেকে টানা 28 ম্যাচ অপরাজিত। তার মানে বুঝতেই পারতেছেন তারা আর্জেন্টিনা থেকে কোনো অংশে কম নাই। কলম্বিয়ারও সুযোগ আছে। কলম্বিয়ার যে কলম্বিয়া দীর্ঘ মেবি এখন মনে নাই, তো এর আগে যে ফাইনালে উঠছিল ওইবার কিন্তু উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া কোপা ফাইনাল জিতে নিয়েছিল, শিরোপা জিতে নিয়েছিল। সো এইবারও কিন্তু সেই কলম্বিয়া ফাইনালে। সো ফাইনালটা যে হাড্ডাহাড্ডি হবে, ফাইনালটা যে লড়াই হবে, সেইটা কিন্তু বোঝা যাচ্ছে। সো দেখা যাক এখন আর্জেন্টিনা কতটুকু। তো লিওনেল মেসির কাছে অবশ্যই প্রত্যাশা থাকবে। আর এই ম্যাচটা ডিমারিয়ার শেষ ম্যাচ অবশ্যই। আকাশি নীল জার্সিতে তাকে আর দেখা যাবে না। অনেক কিছু দিয়েছে। যদি লিওনেল মেসিকে ফুটবলের কিং বলা হয়, তাহলে ডিমারিয়াকে আর্জেন্টিনার কিং বললেও সেটা ভুল হবে না। মেসির পরেই যদি কারো অন্যতম থাকে, দলের যে ডেডিকেটেড থাকে, সেটা ডিমারিয়ার। কারণ ডিমারিয়া এমন একজন খেলোয়াড় যে সবসময় ফাইনাল ম্যাচে বা বড় ম্যাচে, বড় মঞ্চে ভালো কিছু করে। তো ডিমারিয়ার জন্য শুভকামনা থাকলো, সেই সাথে আর্জেন্টিনাকে শুভকামনা জানাই যে তারা যেন কোপাটা অবশ্যই জিতে। আসসালামু আলাইকুম।